সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আবারও স্বাগতম। যারা অনেক বেশি ধনিয়া পাতা পছন্দ করে, আজকের রেসিপিটা তাদের জন্য। আমি তৈরি করে নিচ্ছি ধনিয়া পাতার আচার। বাজারে কিন্তু এখনও অনেক বেশি ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে, দামও কম আছে। যারা ধনিয়া পাতার আচার তৈরি করে নিতে চাচ্ছি, তারা কিন্তু এখনই ধনিয়া পাতা কিনে এনে এই আচারটা তৈরি করে নিতে পারবো। আমি এখানে 500 গ্রাম ধনিয়া পাতা নিয়েছি। সেগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি। এর ভিতরে ঘাস থাকে, ময়লা থাকে, সেগুলো ফেলে দেওয়ার পর বোটাটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। এরপরে পাতার গায়ে যে পানি থাকে এক্সট্রা, সেটাও আমি শুকিয়ে নিয়েছি বাতাসে। এখন আমি এগুলো কেটে নেব। আশা রাখি ভিডিওটি আপনাদের কাছেও ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, আশা রাখি তারাও একদিন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এভাবেই সব পাতাগুলো আমি কেটে নিয়েছি। এভাবে ধনিয়া পাতার আচার তৈরি করে কিন্তু আমরা রেখে দিতে পারি সারা বছরের জন্য। আর এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। যে কোনো সাদা ভাত, খিচুড়ির সাথে খেতে অনেক বেশি টেস্টি হয় এটা। এর সাথে আমার আরও লাগবে তেঁতুল, রসুন, শুকনো মরিচ, আর নিয়েছি 5 ফোড়ন। একটা বড় রসুন আমি নিয়েছি। 6 থেকে 7টা শুকনো মরিচ আছে এখানে। আর তেঁতুল আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটা কাঠটা বের করে নিব। তেঁতুলের কাঠ বের করে নিয়ে বিচিগুলো ফেলে দিয়েছি। আর এখান থেকে পুরো তেঁতুল আমার লাগবে না, কিছুটা আমি উঠিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি এখন মিশিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ দেব শুকনো মরিচের গুঁড়া, আর দেব এখানে লবণ। আমি এখানে বিট লবণটা ব্যবহার করছি, আপনারা খাবার যে রেগুলার লবণ সেটাও দিতে পারেন। আমি এখানে আর অন্য কোনো মশলা দিব না। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব কেটে রাখা পাতাগুলো, দিয়ে চুলোটা জ্বালিয়ে দেব। এরপরে আমি এটা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এই ধনিয়া পাতার ভিতরে যে পানি আছে সেটা বের হয়ে যাচ্ছে। এই পানিটা আমি শুকিয়ে নেব। তবে এটা বেশিক্ষণ ধরে চুলায় রাখবো না, তাহলে এটার কালার নষ্ট হয়ে যাবে, এর গন্ধটাও নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে পানিটা শুকিয়ে নেওয়া। এবার এটা চুলা থেকে নামানোর পর ঠান্ডা করে নিয়ে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে পেস্ট করে নিব। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে সরিষার তেল। তেল দেওয়ার পর আমি চুলাটা অন করে দিয়েছি, এটা লো হিটে আছে। এখন দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে আমি 1 মিনিট মতো ভাজবো। 1 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন। রসুনের কোষগুলো আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। আর দিয়েছি শুকনো মরিচগুলো, দিয়ে ভালোভাবে ভাজবো লো হিটে। এটা হাই হিটে করে নিব না, তাহলে 5 ফোড়নটা পুড়ে তিতে হয়ে যাবে। 2 মিনিট ভাজার পর দিয়ে দিয়েছি সেই মশলাগুলো তেঁতুলের সাথে যে মিশিয়ে নিয়েছিলাম। এবার 5 থেকে 6 মিনিট আমি এটা লো হিটে ভাজবো। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, এই যে মশলা ভাজা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পর ধনিয়া পাতার যে পেস্ট সেটা আমি দিয়ে দেব। এই ধনিয়া পাতাটা যখন মেশাবো তখন চুলাটা অবশ্যই বন্ধ করে নিতে হবে। এটা চুলাটা জাল করে এই অবস্থায় যদি আমরা এই পাতাটা মেশাই, তাহলে ধনিয়া পাতার যে সুন্দর একটা ঘ্রাণ সেটা নষ্ট হয়ে যাবে, এর কালারটাও নষ্ট হয়ে যাবে। এভাবে 3 থেকে 4 মিনিট ধরে আমি এটা মশলার সাথে মিশিয়ে নেব। কি সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। ভালোভাবে মেশানোর পর আমি এই প্যান থেকে আমি নামিয়ে নেব একটা পাত্রে। আর অবশ্যই চুলাটা বন্ধ করে নিতে হবে। হয়ে গেছে মেশানো, আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার ধনিয়া পাতার আচার। এটা কিন্তু আমরা
রোদে দেব 3 থেকে 4 দিন বা তার বেশি দিতে পারি আমরা। যত রোদে দেব এটা ভালো থাকবে। আর এমনিতেই এটা নষ্ট হবে না যেহেতু এখানে তেঁতুল দেওয়া আছে। এই আচার আমরা কাঁচের বয়মে ভরে রেখে দিতে পারবো নরমাল ফ্রিজে। অনেক দিন ভালো থাকবে, অনেক দিন খেতে পারবো। আর আচার যখন আমরা তুলবো যে চামচ দিয়ে, সে চামচের যেন পানি না থাকে। আচারে পানি লাগলে আচারটা নষ্ট হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।